20 অথবা 21শে জুলাই যদি ভিডিওটি আপনার সামনে এসে থাকে বা আপনি এটিতে ক্লিক করে থাকেন বা কোনোভাবে যদি আপনার সামনে এই বার্তাটি অন্য কারুর হতে পারে, আপনার কোনো ফ্রেন্ড হয়তো এই ভিডিওটি দেখছে, আপনিও হঠাৎ করে তাকে দেখলেন এই ভিডিওটি দেখতে, ডেফিনেটলি এটা কিন্তু কসমিক কনফার্মেশন যে এর মধ্যে কিছু বার্তা বা দৈবীয় ঊর্জার শক্তি আপনাকে কিছু জানাতে চায়। রেসপেক্ট টু অল উইথ ডিগনিটি। আজকে আমি যেটা যাব অ্যামাথোমেন্সি এবং চকলেট কফি এনার্জি রিডিংয়ে। আজকে একটা অদ্ভুত প্যাটার্ন আমি দেখতে পেয়েছি। ভালো করে আপনারা আগে প্রত্যেকে দেখে নিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট টু অল। ভালো করে আপনারা জুম করে ভিডিওটি পজ করে করে দেখে নেবেন, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেখে নেবেন। যদি কোনো রকম সাইন সিনক্রোনিসিটিস বাদ যায় আমাকে অবভিয়াসলি জানাবেন, মন্তব্যের মাধ্যমে শেয়ার করতে পারেন। এমনও হতে পারে এই ভিডিওটি সরাসরি আপনার সামনে আসলো না, আপনার বাড়ির কেউ হয়তো ভিডিওটি দেখছে, আপনি হয়তো সেই মুহূর্তে তার সাথে কোনো কিছু কথা বলতে আসছেন, তার ফোনের স্ক্রিনে হয়তো আপনার চোখ পড়লো। তো এই বার্তাটি কিন্তু অবশ্যই শুধুমাত্র তার নয়, যে দেখছে তার নয়, আপনিও এসছেন, এটা কিন্তু আপনারও। ওকে, প্রত্যেকটা প্যাটার্ন দেখা গেছে ভালোভাবে। প্রথম কথা হচ্ছে গিরিখাত এবং নদী উপত্যকায় কোনো রকমভাবে দুর্ঘটনা বশবর্তী হয়ে কোনো কিছু একটা ডিজাস্টার আমি এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেককে অনুরোধ করব নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কেতু এবং মঙ্গলের অবস্থান যে কোনো আপনার চেনা পরিচিত যারা গুরুবর্গ আছে তাদের সাথে একটুখানি আলোচনা করে নিন। ওকে, মার্স এবং কেতুর অবস্থান। ওকে, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, দেয়ার ইজ সাম কাইন্ড অফ সেই স্কুল বাস অথবা কোনো রকম সেই বড় যে হয় না লাক্সারি যে বাসগুলো হয় সাধারণত, সেই বরযাত্রী কন্যাযাত্রীতে যে ধরনের বড় বড় বাসগুলো হয় ট্রাভেলের জন্য, অনেক দূরভাবে ট্রাভেলের জন্য, এরকম কোনো একটা এনার্জি। রাজস্থান এরিয়া বা এনি কাইন্ড অফ কোনো ওটাকে কি বলে মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল। দেখুন এখানে উটের একটা সাইন সিনক্রোনিসিটি দেখা গেছে, এই যে পার্টিকুলার দেখুন এরকম কিছু, বা হতে পারে সমুদ্র তীরবর্তী অঞ্চলের কোনো জায়গা, সামথিং সামহাও যেটা রয়েছে, হতে পারে আপনার কোনো কার্মিকের ফ্যামিলি, আপনার শত্রুর কোনো ফ্যামিলি, বা এমনও হতে পারে যে কেউ হয়তো আপনার বাস্তুতে কোনো রকম অভিমন্ত্রিত বস্তু হয়তো রেখে গেছে যাতে নেগেটিভ কোনো ফ্রিকোয়েন্সি বা ঊর্জা শক্তিকে আপনার ওপরে প্রভাব বিস্তার করিয়ে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করা যায়। হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরিষ্কার কথা। এখানে যারা রিডিং দেখছেন প্রত্যেককে বলবো স্বাস্থ্যর দিকে বিশেষভাবে নজর দিন। মানসিক স্বাস্থ্য, নিজস্ব নর্মাল যেটা আমাদের ফিজিক্যাল হেলথ সেই দিকে, ঠিক আছে, ঘুমের প্যাটার্নের দিকে বিশেষভাবে নজর দিন, এবং খুব একটা প্রয়োজন না পড়লে, বিশেষ কোনো প্রয়োজন না পড়লে ট্রাভেল এড়িয়ে চলাই এই মুহূর্তে ভালো। যে ধরনের ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি দেখুন এখানে একটা মানে বড় গিরিখাত টাইপের একটা এনার্জি, বা সেই র্যাফট হয় না, সেই নানা রকম জলোচ্ছ্বাস যেখানে সেই বয়ে টয়ে যায়, ওই রকম কিছু একটা বিষয়বস্তু, তলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, সামথিং ইজ অড, ভেরি অড। এবং এখানে যে ধরনের একটা ঘন ঘটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো রকম একটা সেই অগ্নুৎপাত হলে দেখবেন যেরকম ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওঠে, যে সমস্ত জায়গায় সেই আগ্নেয়গিরি ভীষণ পরিমাণে সক্রিয়। যাই হোক, আপনার পারিপার্শ্বিকতায় কিছু নেগেটিভ এনার্জি রয়েছে যারা কিন্তু ভীষণভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে অতিমাত্রায়, এবং আপনাকে প্রোটেকশন প্রোভাইড করা হচ্ছে। এই ভিডিওটি একটা কনফার্মেশন। আপনারা অবভিয়াসলি দেবী কবচম পাঠ করুন, বা আমাদের শ্রীরামচন্দ্রের পরম যে ভক্ত পূজনীয় হনুমানজির কবচম পাঠ করুন, বা আপনারা কোনো রকমভাবে আপনাদের গুরুবর্গের কাছ থেকে কোনো রকম কিছু ধারণ করতে পারেন, ঠিক আছে, বা রিলেশনশিপ যাদের রয়েছে, বা যারা প্রেগনেন্টও রয়েছেন, এখানে প্রেগনেন্সিরও একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ঠিক আছে, প্রেগনেন্ট রয়েছেন যারা অলরেডি, বা যারা অলরেডি কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং করছেন, মেক শিওরকে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি যথেষ্ট সুন্দর। এখানের এনার্জিটা দেখেছেন পার্টিকুলারভাবে, এখানকার একটা এনার্জি, সেই হারমিট কার্ডের একটা এনার্জি আসছে না, শুধু এই জায়গাটুকুতে তাকান, এই অংশটুকুতে। আমি আজকে আসলে গোল্ড ক্রিস্টাল নিয়ে বসেছি, মুনস্টোন, তো তাই আমি এটাকে এইভাবে দেখাতে পারছি না। আমি যদি 7 চাকরা ক্রিস্টাল নিয়ে বসতাম আমি দেখাতে পারতাম। তো আপনি আইসোলেশনে যান, আপনি প্রোক্রাস্টিনেশনে যান, অর্থাৎ আপনি যেন সব কিছুর থেকে একটা মুখ ফিরিয়ে নিয়ে একাকিত্বের অন্ধকারে আড়ালে আপনি থেকে যান, এই রকম একটা ফ্রিকোয়েন্সি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশে কন্টিনিউ ষড়যন্ত্র করে চলেছে।
তৃতীয় ব্যক্তি হতে পারে, অথবা এমন হতে পারে আপনার বিপরীতে থাকা মানুষ আপনাকে না জানিয়ে হয়তো কোথাও ট্রাভেল করছে, সেখানে হয়তো তার লাগেজ বা তার ব্যবহৃত পোশাক বা কোনো রকম দ্রব্যে কোনো কিছু অভিমন্ত্রিত পদার্থ রেখে দেওয়া হচ্ছে, যেটা পরবর্তীকালে আপনাদের বাস্তুতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি রেমেডি ডেফিনেটলি বলবো, ভিডিওর মাঝে বা শেষে ডেফিনেটলি রেমেডি বলবো, কারণ আমি এখানে যেটা পেয়েছি সাইন সিনক্রোনিসিটি বলুন, কসমিক ভিশন বলুন, প্যাটার্ন বলুন, আমার অন্তরাত্মা কেঁপে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তবে যেহেতু এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, আমি অনেক কিছু রেখে ঢেকে আপনাদেরকে বললাম। বলেছি তলিয়ে যাওয়া, বলেছি এখান থেকে ভিডিও ঘুরিয়ে দেখে নিন, আপনারাই মন্তব্য করেন। বলেছি আমি কোনো কিছু একটা তলিয়ে যাওয়া, বলেছি কথাটা। কেউ আপনার ভ্যালু, ঠিক আছে, বা আপনার অ্যাওয়ারনেস বা ইম্পর্টেন্সকে মানে সামান্যটুকুও গুরুত্ব দিতে চায় না, বা এমন হতে পারে সে আপনার এই ধরনের বৈশিষ্ট্যগুলোর ওপরে খুব বিরক্তি বোধ করে। আপনি হয়তো অনেক কিছু না ইনটিউটিভলি বুঝতে পারেন, আর এই জিনিসটা তার কাছে পছন্দের নয়। কেন পছন্দের নয়? কারণ সে আপনাকে ডমিনেট করতে পারে না, সে আপনাকে নেগেটিভভাবে পরিচালনা করতে পারে না। তার ভেতরে রাগ, ক্ষোভ, ক্রোধ, লালসা প্রচুর পরিমাণে বাড়ছে, এরকম কোনো এনার্জি আপনার আশেপাশে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনার প্রতি উদ্দেশ্য তার ভালো নয়। বা আপনার পিঠ পিছে এমন কিছু হয়তো সে করে যেগুলো হয়তো আপনার সামনে আসলে তার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, এরকম কিছু। ক্রেভিং, অ্যাচিং, ওয়ান্টিং, লঙ্গিং, দেখুন আপনি হয়তো যার প্রতি ভীষণ পরিমাণে আকাঙ্ক্ষিত, ঠিক আছে, বা এমন হতে পারে আপনার লাইফে যাতে কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করা যায় সেটার জন্য সে তীব্রভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিকজ আপনার অগ্রগতি তার সহ্য হচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, আপনার লাইফে কোনো কিছু ভালো হওয়ার আগেই আপনার ঊর্জা শক্তির ভেতরে যে ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়, এই মানুষ বা এই ব্যক্তি এটা না ঠিক সেটা সহ্য করতে পারে না। এটা কোনো কার্মিক মানে ফেমিনাইন কোনো কার্মিক কাপল হতে পারে, ফেমিনাইন কোনো শত্রু হতে পারে, ঠিক আছে, অথবা এটা কোনো রকম ম্যাসকুলাইন সোকল ফ্রেন্ডশিপ কানেকশন হতে পারে, যে ঠিক আপনার পরিবারের ধরুন প্রাচুর্য, এই সমস্ত যে একটা খ্যাতি বা কোথাও একটা আপনাদেরকে মানুষ মান্যগণ্য করে, বা আপনার ভেতরে যে দয়া প্রবণতা আছে সেইটার যে একটা মানে সূক্ষ্ম স্তর, তার প্রতি এর একটা জিঘাংসা রয়েছে। হতে পারে এর কোনো চাইল্ডহুড ট্রমা রয়েছে, স্টিল এ নিজস্ব চাইল্ডহুড ট্রমা থেকে বেরোতে পারেনি। আমি বলেছি, আমি প্যাটার্নে বলেছি যে কেউ কোথাও ঘুরতে গেছে, কারোর ট্রাভেলের কোনো লাগেজ বা সামহাও তার ব্যবহৃত কোনো দ্রব্যে দেয়ার ইজ আ উইচক্রাফট, এ হেক্স, নেগেটিভ মাইন্ড অ্যান্ড দ্য কার্স। আমি বলেছি, আমি রেমেডি কিছুটা বলে যাব যেটুকু ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলা সম্ভব। সকলের ক্ষেত্রে হয়তো ততোধিক এটা মানে ফলপ্রসূ নয়, তবে কিছুটা হলেও একটা কিন্তু প্রোটেকশন অরা ফিল তৈরি করা যাবে। আমি বলে যাচ্ছি, দেখেছেন আমি কি বললাম? এই জিনিসটা আমি বলিনি, আমি যেটা বলেছি সেটা হচ্ছে জলের মধ্যে সেই র্যাফট সেই চালানো হয় না ওরকম টাইপের, বাট এটা ওই সেই হয় না পাঞ্জি জাম্পিং, তারপরে এই যে এয়ারের ভেতরে যেগুলো করা হয় মানে সেই অ্যাডভেঞ্চার টাইপের, এরকম কোনো কিছুর বিষয়বস্তু। ইটস নট গুড এনার্জি, ইটস নট গুড। অ্যাবান্ডন্ড অ্যান্ড আউট অফ কোল্ড, কেউ আপনাকে হট কোল্ড ট্রিটমেন্ট দিচ্ছে, পরিষ্কার কথা, অন অফ এনার্জি, নট সো কমিটেড, নট সো ট্রুথ, নট সো অথেন্টিক। আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যাকে আপনাদের ভালো লাগে, যাকে আপনারা শ্রদ্ধা করেন, যে কোনো সম্পর্কের মধ্যে যখনই রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, কমপ্লিটলি নিজের একটা গাইডেন্স নিয়ে নিন। আমি কখনোই বলছি না আমার কাছে আসুন, না আমি সেটা বলবো না। আপনার যাকে মনে হয় যে অথেন্টিক, জেনুইন, বা এর কাছে গেলে আমি একটা দিশে পাবো, দিশেহারা অবস্থায় একটা মানে অনৈতিক মানুষকে একটা নষ্ট প্রতিক্রিয়াকে বাঁচিয়ে রাখবেন না, কারণ এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি সামহাও কেউ আপনাদের কি বলবো মানে অত্যন্তভাবে না সেই নাকপাশের মতন জড়িয়ে ফেলেছে। আপনার জীবনের অসুবিধা সুবিধা যে দুর্বল জায়গাগুলো সেগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এই মানুষ, যথেষ্ট ওয়াকিবহাল। চলুন আমি ক্ল্যারিফিকেশান নেব, দেখি কি আসে। বটম অফ দ্য ডেকেটা নিয়েছি। অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের কাছে যদি প্রোটেকশন ক্রিস্টাল থাকে যেমন টাইগার সাই, লেপিডোলাইট, মলডাভাইট, ল্যাবেডোরাইট, ঠিক আছে,
অ্যাকোয়ামেরিনের এনার্জি, তারপর হচ্ছে কোনো অ্যাগেট ক্রিস্টাল, গ্রাউন্ডেড যে লেভেলের এনার্জিগুলো, এনি কাইন্ড অফ প্রোটেকশন ক্রিস্টাল, ব্ল্যাক টার্মোলিন, সেলেনাইট, অবভিয়াসলি কিন্তু আপনারা প্রেয়ার প্রসিডিওরের মধ্যে প্রতিদিন রাখুন, ক্লেন্স করুন। দিস ইজ আবারও বলছি, দিস ইজ আ কসমিক মানে কনফার্মেশন, দিস ইজ সাম কাইন্ড অফ সেলেস্টিয়াল গাইডেন্স ফর ইউ, প্ল্যানেটারি পজিশন। এই জন্য আমি বললাম যে নিজেদের মঙ্গল এবং কেতুর অবস্থান দেখুন। চলুন দেখি ক্ল্যারিফিকেশন নিই, কারণ সব সময় না খুশির খবর, আনন্দের খবর একটা যখনই আপনার জীবনে আসা হয়, এই লালায়িত এনার্জিগুলো এরা চায় কি বলুন তো, যে আপনি যেন সেটাকে প্রাপ্ত করতে না পারেন। এরা না ওই আপনার প্রাপ্য এবং প্রাপ্তি এবং আপনার যে প্রচেষ্টা তার ভেতরে না একটা প্রাচীর গড়ে তোলে, এবং সেটা খুব অনাবশ্যকভাবে, অনৈতিকভাবে। আরেকটা যেটা আমি কসমিক ভিশনে দেখেছি, এটা খুব অদ্ভুত একটা মানে এটা বাড়ি না, এটা কোনো লজ নাকি এটা কোনো বাস স্ট্যান্ড নাকি এটা কোনো সেমিনার হল, আমি ঠিক বুঝতে পারলাম না, বা এটা কোনো ব্যাঙ্কোয়েট হল, আমি ঠিক বুঝতে পারলাম না। কতগুলো গ্রিল বসানো, খুব সুন্দর, আর সেখানে মুভেবল কিছু মানে ট্রলি রয়েছে, ওই খাবার দাবার ট্রে ফেগুলো মুভেবল, ওকে, সামথিং হ্যাপেন ওখানে। কোনো ব্যাঙ্কোয়েট হল বা কোনো বড় হোটেল সামথিং, যেখানে মানে বাইরে থেকে এসেও মানুষ স্টে করে, বা কোনো হয়তো বড় কোথাও কোনো মিটিং হচ্ছে বা কোনো কিছু আলোচনা হচ্ছে, এরকম বিষয়বস্তু, কিছুর একটা সুযোগ নিয়ে কোনো কিছু একটা করা, এরকম হতে পারে। আপনি নিজেই হয়তো ব্যবসার কারণে কোথাও গেছেন কোনো মিটিং অ্যাটেন্ড করতে, এবার আপনি যেখানে থাকছেন সেখানে হয়তো এমন কেউ এসেছে যাকে আপনি অতি বিশ্বাস করেন, অথচ সে কোনো রকম কার্স বা হেক্স বা কোনো সামথিং, কোনো হুডু অথবা উইচক্রাফটের কিছু রেখে গেছে। যাই হোক, চলুন দেখি ক্ল্যারিফিকেশন নিই। মাইন্ড গেমস ডেফিনেটলি ইম্যাচিওর, টেস্টিং, অ্যানালাইজিং ইউ। কেউ আপনার না মানে সে বলে না ডেটা কালেক্ট করা, আপনার বিহেভিয়ার ওয়াইজ, আপনার সেই বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, কেউ আপনার থেকে না অনেক কিছু কালেক্ট করতে যায়, যে আপনাকে সে কোথায় কতটাভাবে শোষণ করতে পারে, এরকম যে এই মানুষটার পেছনে সত্যি তো সেরকম কেউ দাঁড়ানোর নেই, তো আমি যদি একটা নোংরা খেলা খেলে চলে যাই, কোনো রকম লিগাল অ্যাকশন নিতে পারবে না, অথবা সামহাও সামাজিকভাবে আমাকে কোনো রকম আক্রমণ করতে পারবে না। আপনাকে না কেউ ভীষণ দুর্বল মনে করে, বিকজ আপনার লাইফে হয়তো কিছু এমন ঘটনা আছে, যেই ঘটনার ফলে আপনি হয়তো আপনার মানে রক্তের সম্পর্কের কিছু মানুষ বা নর্মাল যে সম্পর্ক একটা আমাদের তৈরি হয়, শ্বশুরবাড়ি বা আমাদের বন্ধুবান্ধব, যেটা আমাদের সরাসরি ব্লাড রিলেশনশিপ হয় না, সেই সমস্ত জায়গা থেকে দূরে, অথবা তারা আপনাকে অতটা বিশ্বাস করে না, বিশ্বাসযোগ্য মনে করে না, এবং কখনোই তারা আপনার ভালো চায় না, যার জন্য এমন একটা এনার্জি আপনার লাইফে আসতে চাইছে, যে এটা মানে হতে চাইছে, শিওর হতে চাইছে যে সে যদি আপনার সাথে চূড়ান্ত কোনো খারাপ কাজ করে, আপনার পেছনে যেন কেউ না দাঁড়িয়ে থেকে আপনাকে কেউ সাহায্য করতে না পারে, আপনি যেন কারোর কাছে সাহায্যের কাছে ছুটে যেতে না পারেন, এরকম একটা সিচুয়েশন। সামান জাস্ট প্লে দ্য মাইন্ড গেম উইথ ইউ। অথবা এমন কোনো মানুষ যার অলরেডি হয়তো মাল্টিপল রিলেশনশিপ রয়েছে, সে জাস্ট আপনাকে একটা মানে উপাদেয় খাদ্য মনে করে, সে জাস্ট মনে করে যে তার অন্য জায়গা থেকে যদি ফ্রাস্ট্রেশন আসে, তাহলে সে আপনার থেকে সেটাকে দূর করে। সামান ইজ ভেরি ইম্যাচিওর, সামান ইজ মেন্টালি প্যারালাইজড, ওকে, নট ফিজিক্যালি প্যারালাইজড, সামান ইজ মেন্টালি প্যারালাইজড, এরকম কোনো এনার্জি হতে পারে। হয়তো আপনারা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছেন, তার হয়তো নোংরা উদ্দেশ্য রয়েছে, আপনারা হয়তো রক ক্লাইম্বিং করছেন বা হয়তো অনেক দূরে লং ড্রাইভে যাচ্ছেন, তার উদ্দেশ্য রয়েছে যে সে কী করে আপনাকে কোনো রকম দুর্ঘটনার মধ্যে ফেলতে পারে। সো বি ভেরি মাইন্ডফুল, গাইডেন্স নিন, নিজের জন্মছক কাউকে দিয়ে বিশ্লেষণ করান, ইওর বার্থ চার্ট, দ্য প্ল্যানেটারি পজিশন, অ্যান্ড দেন আপনারা দেখুন যে এই সময়টাতে আপনাদের কোন দিক থেকে সতর্ক থাকা উচিত। সিক্রেটিভ, আমি আবারও প্রথম রিডিং থেকে এখান থেকে আমি বলে যাচ্ছি, আমি চকলেট কফি রিডিং থেকে আমি বলে যাচ্ছি, স্নেকি, মিস্টেরিয়াস, হাইডিং ইনফরমেশন, আপনাকে সবটুকুনি বলা হয়নি, ততটুকুনি বলা হয়েছে যতটুকুনি বলা হলে আপনাকে দড়ি দিয়ে নাচানো যায়, ঠিক আছে? আপনার আগামী দিনের সম্ভাবনাকে ব্লকেজ করার জন্য ভীষণ পরিমাণে চক্রান্ত চলছে কারুর মধ্যে,
মেবি ইটস আ গ্রুপ, ইটস ইয়োর ফ্যামিলি গ্রুপ। আচ্ছা, অ্যাবান্ডন, এই কার্ডটা রিভার্স পজিশনে এসছে। সেলফ লাভ রিভার্স পজিশনে। আমি বললাম না, এমন কোনো মানুষ রয়েছে যে মেন্টালি প্যারালাইজড, কমপ্লিটলি প্যারালাইজড, ভীষণ ইগোইস্টিক পারসন, ইগো ড্রিভেন অ্যান্ড ইগোসেন্ট্রিক। ওকে, লাভিং ইউ, টেকিং ব্যাক কন্ট্রোল, ফাইনালি বিং হ্যাপি, রিভার্স পজিশন। কখনোই আপনার প্রতি ভালোবাসাপূর্ণ দৃষ্টিভঙ্গিতে নেই, আপনাকে তার নিজস্ব নোংরা স্বার্থে ব্যবহার করার উদ্দেশ্যে রয়েছে। ইটস আ কমপ্লিটলি মাইন্ড গেম, ইটস আ হেক্স, ইটস আ কার্স। কোনো জীবন্ত অভিশাপ আপনার চারপাশে ঘোরাফেরা করছে, বিকজ সে আপনার লাকি এরাকে নষ্ট করতে চায়। সে আপনার গোল্ডেন এরা, আপনার স্ট্রাগেলের পরে আসা সুনির্দিষ্ট করে দেওয়া যে অধ্যায়, শান্তির অধ্যায়, সেটাকে নষ্ট করতে চায়। ওকে, দেয়ার ইজ আ ডিস্ট্র্যাকশন। এই কার্ডটা আমি দেখাতেও পাচ্ছি না, শুধু লেখাগুলো দেখাচ্ছি। টেম্পটেশন, সে ইউজ করছে আপনাকে কোনো রকম লালসাপূর্ণ একটি অফারিংয়ের মাধ্যমে, বা আপনাকে বোঝাচ্ছে সে আপনাকে খুব মানে কাছে চায়, ঘনিষ্ঠতা চায়, কিন্তু আলটিমেটলি সে আপনার এনার্জিকে ড্রেনেজ করে কমপ্লিটলি আপনার ক্রিয়েটিভকে ব্লকেজ করতে চায়। এই কার্ডটা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু পরের কার্ডটাই দেখুন। ইউনিভার্স এখানে আপনাদেরকে কি অফারিং করছে? রিকনসিলিয়েশন, আপনার ট্রু হারমোনিয়াস এনার্জি অফারিং করছে। কেউ চায় না এটা, হতে পারে কেউ ষড়যন্ত্র, আপনার ফ্যামিলির মধ্যেই কেউ রয়েছে ষড়যন্ত্র, যে আপনাদের একসাথে থাকা সহ্য করতে পারে না। এনি বা আপনার কোনো ফ্রেন্ড কানেকশন হতে পারে, আপনি হয়তো নিজের লাভ লাইফ তাকে শেয়ার করেছেন, বা কোনো সমস্যার কথা বলেছেন, সে এখন চাইছে আপনাকে সরিয়ে আপনার জায়গাটা নিজের করে নিতে। ওকে, দিস ইজ সামথিং। দেখুন এই কী কার্ড এখানে আসলো, টেক্সট, ফোন কল, মিটিং, সামথিং লাইক দ্যাট। কেউ ভীষণ পরিমাণে নজর রাখছে, ঠিক আছে। দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রুথ কামিং আউট, মেসেজ কমিউনিকেশন, কনভারসেশন, এক্সপ্রেসিং ফিলিং। আপনাকে কেউ কোনো রকমভাবে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে, পরিষ্কার কথা। কেউ আপনার নজরকে অন্য দিকে ফোকাস করিয়ে দিতে চাইছে, যাতে আপনি ভুল দিকে নিজের এনার্জিকে ইনভেস্ট করেন। ভুল স্বপ্নে আপনার সময়কে নষ্ট করার জন্য কোনো কালো হাত থাবা বাগিয়ে বসে রয়েছে। সে নিজস্ব লাইফে রিগ্রেট করে অনেক কিছু নিয়ে, এবং তার মানসিকতাই হচ্ছে যার সঙ্গেই সে মিশবে, সে নিজের হতাশা, নিজের জীবনের ব্লকেজ আপনাকে দিয়ে, আপনার থেকে আপনার ঊর্জা শক্তিকে সম্পূর্ণভাবে শোষণ করে সে বেরিয়ে যাবে। রেমেডি হিসেবে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, দেখবেন ঘুঁটে হয় না আমাদের, যে গোবর দিয়ে যে ঘুঁটে তৈরি হয়, ঘুঁটেও নিতে পারেন আপনারা। তার সাথে আপনারা করবেন কর্পূর এবং ঘি মিশ্রণ করবেন, ঠিক আছে। কর্পূর এবং ঘি মিশ্রণ করে আপনারা হচ্ছে একটি মাত্র স্টার অ্যানিস নেবেন, খাবার জিনিস একটি নেবেন, কর্পূর এবং ঘি মিশ্রিত করে একটি স্টার অ্যানিস, আর সামান্য হচ্ছে সাদা সর্ষের দানা দিয়ে ধুনো দেবেন প্রত্যেক দিন। মানে বাড়ি ঘর, আপনার কিচেন এরিয়া, আপনার যেখানে গ্যারাজ রয়েছে, আপনার কার পার্কিং এরিয়া, আপনার ব্যালকনি, আপনার উঠোন, আপনার স্টোর রুম, এটা একদম কন্টিনিউ করুন। এটা কন্টিনিউ অন্তত 9 days। যদি পারেন এটা ভালো হয়, এটা মোটামুটি মানে 11 থেকে 15 দিন করলে ভালো হয়, বাট যাই হোক আপনারা করুন। দুবেলা না হলেও অন্তত একবেলা করুন। কোনো রকম না মানে অভিমন্ত্রিত কোনো বস্তু কোথাও লুকিয়ে কোথাও একটা প্রতিস্থাপন করা হয়েছে, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি কেন পাচ্ছি আমি জানি না। যাই হোক, যতটুকুনি সম্ভব একটা ক্লেনজিং প্রসেসের ভেতর দিয়ে যাওয়াটা ভীষণ জরুরি, এবং ঘরের মধ্যে চেষ্টা করুন যে পুজো পাঠ যেরকম আপনি করেন সেটা যেন বজায় থাকে। দেখবেন এই সমস্ত জিনিস হলেই না মানে পুজো পাঠে ক্লান্তি আসে, সঠিকভাবে আপনি পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন না, গুছিয়ে কাজ করতে ইচ্ছা করে না, অনীহা চলে আসে। অনেক সময় দেখা যায় আপনি ঘরের মধ্যে কোনো রকম সেই ভ্রমর বা চামচিকে এদের আপনি দেখতে পান, বা খুব বড় আকারের কোনো রকম সেই মাছি প্রচণ্ড পরিমাণে ঘরে আসতে থাকে, অথবা দেখা যায় হয়তো কিছু কীট মানে কীট পতঙ্গ হয় না একটুখানি, হয়তো তারা হয়তো একটু বিষাক্ত কীট পতঙ্গ, তাদের কোনো রকমভাবে মানে যাতায়াত বেড়ে যায়। ইটস আ সাইন সিনক্রোনোসিটি, যে কোনো রকম মানে গ্রেভইয়ার্ড বা কোথাও ক্রিমিশন গ্রাউন্ড বা সামহাও, যেখানে আমরা বলি না বার্নিং ঘাট, শ্মশানের কোনো কিছু না কিছু দ্রব্য নিয়ে কিছু করা তো ডেফিনেটলি থাকে।
বা সেটাকে হয়তো আপনি হয়তো বুঝতেও পারেন না, আপনার অজান্তেই হয়তো সিচুয়েশানটা এরকম হয়ে যায়। সো বি ভেরি মাইন্ডফুল, ওকে? সবাইকে বিশ্বাস করা যায় না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, এমন অনেক মানুষ আছে যারা আপনাদের বিশ্বাসকে অলরেডি তাদের স্বার্থের ব্যবহার করেছে, এবং তারা ভাবে যে এ তো কিছু বুঝতেই পারবে না, এ তো সবসময় সবার ভালো চায়। তো ঠিক আছে, আপনি সবার ভালো চাইবেন, সবার জন্য প্রার্থনা করবেন, কিন্তু আপনার নিজের ভালো হোক এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে রিডিং যাদের কাছেই পৌঁছেছে, আমি একটাই কথা বলবো, আপনাদের লাইফে অনেক ভালো কিছু হওয়ার। চোর কখনো খালি বাড়িতে চুরি করতে যায় না, মিষ্টি গাছের ফলেই কিন্তু ঢিলটা ছোড়া হয়। আপনাদের প্রাচুর্যতা, উন্নতি, আপনাদের স্বাস্থ্য, আপনাদের সুনাম, আপনাদের আর্থিক অগ্রগতি, সব দিক থেকেই একটা সমৃদ্ধময় সময় কিন্তু আসছে, বা অলরেডি হয়তো আপনারা যেখানে পৌঁছেছেন সেই জায়গাটা আজ থেকে হয়তো 10 বছর আগের থেকে অনেকটা বেশি ভালো। তো আপনাদের এই যে ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, অভিব্যক্তি, পার্সোনালিটি, এই সমস্ত কিছুর ওপরে না অনেক সময় ওই ধরনের কিছু কটু মানুষের নজর পড়ে, বিকজ ইউ হ্যাভ দোজ কাইন্ড অফ ট্রেজার উইদিন ইউ, আপনি হয়তো জানেনও না। তো তারা কিন্তু এই জিনিসগুলোকে শোষণ করার একটা ফন্দি, একটা বেড়াজাল, একটা কিন্তু মানে কি বলো, একটা ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা করে। তো ডোন্ট অ্যালাউ এনিবডি টু ক্রিয়েট ক্যাওস ইন ইউর লাইফ। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।